হাই বন্ধুরা, কেমন আছো? আমি কিন্তু আজকে বেশ দিব্যি ভালো আছি। আর কি করছি একটু দেখে বুঝে নাও। আজ আমাদের ফিস্ট, তাও আবার করছি রাতের বেলায়, যদিও ছবিটা খুব একটা ভালো ওঠেনি। আমার ফোন তো আর আইফোন না, মোটামুটি বটে। তা তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে। তো আজকে ফিস্ট মোটামুটি দেখেই বুঝতে পারছো অনেকজনের মতো অ্যারেঞ্জমেন্ট হয়েছে আজ ফিস্টে। তাও 25-30 জন হবে, কিন্তু তার মধ্যে একটা সমস্যা হয়ে গেছে, কিন্তু রাঁধুনি নেই, রাঁধুনি পাইনি। ওই জন্য আমি ভাতটা বসিয়ে দিলাম আর ভাতটা নাড়াচাড়া করছিলাম। আর এরা তো সবাই এখানে কাটাকুটিতে ব্যস্ত, কিছু কাটা হয়ে গেছে আর কিছু কাটাকুটি চলছে, রসুন আদা এগুলো ছাড়ানোর। আর এদিকে আমি ভাতটা নাড়াচাড়া করছি। আর এই যে আমাদের ছোট্ট একটা লিটিল গোল্ড, ও কিন্তু ফিশটা না খেতে পারলো, আনন্দও কেন ছাড়বে, সবাই এত মজা আনন্দ করছি, ওই জন্য ওর মা ওকে নিয়ে চলে এসছে। হাই, কেমন লাগছে আমাদের ফিস্ট? ও কিন্তু বলে দিয়েছে খুব ভালো লাগছে। যাই হোক, ওকে নিয়ে সবাই খুব মজা করছে, গল্প করছে, আনন্দ করছে, করতে থাকুক। আমিও ভাতটা দেখছি, তার মধ্যে রান্না অন্যজন করবে, তাও আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর একটা কি ব্যাপার হয়েছে কি, এই ফিস্টটা আমাদের হয় 1 জানুয়ারি, তাই বছর 1 জানুয়ারি এই লিটল গোল্ডের অন্নপ্রাশন ছিল, তাই করতে পারিনি। ওই জন্য এই মানে রাত্রেবেলা আজকে অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছি সবাই মিলে, তাও সবাই থাকতে পারেনি। এই যে ভাত হয়ে গেছে আর চাটনিটা এদিকে বসাতে থাকুক আর আমি কিছু কথা বলি। আমরা গ্রামের মানুষরা কিন্তু সত্যিই খুব মজা আনন্দ করে একসঙ্গে থেকে এই ফিস্টটা করি, আর খুব ভালো লাগে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। এই যে চাটনি বসাচ্ছে এদিকে, চাটনিটা কিন্তু দাদা করছে, করুক, তারপরে হবে। আর এত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে, একে তো রাঁধুনি নেই, তারা খুবই অসুবিধার মধ্যে পড়েছে। এতগুলো লোকের রাঁধুনি থাকলে সে কিন্তু নিজের মতো কেটে বেটে রান্না করে নিত, আমাদের কিছুই করতে হতো না। আর এই ছোটরা কিন্তু ওরা খেলায় ব্যস্ত, তা ওরা খেলাধুলা করুক, আমরা শুধু এদিক ওদিক করে গল্প টল্প করে বেশ মজায় আনন্দে কাটাচ্ছি সন্ধ্যে থেকে। আর চাটনিটা ওদিকে বসিয়ে দিয়েছে দাদা, হচ্ছে। এই যে আমাদের আরও অনেক মেম্বার আছে, সমস্ত ছেলেরা বউরা মেয়েরা মিলেই ফিস্টে অ্যারেঞ্জমেন্ট করেছি। আর তার মধ্যে আজকে রান্না হবে ভাত, বাঁশকাঠি চালের ভাত, পেঁয়াজ দিয়ে আলু দিয়ে আলু পোস্ত, চাটনি, আর রসগোল্লা আছে খেজুর গুড়ে, তার মধ্যে আছে চিকেন। আর চিকেনটা কেন হয়েছে, মটনটাই হয় প্রতি বছর, কিন্তু চিকেনটা হয়েছে এর মধ্যে আমাদের অনেকজন কিন্তু মটন খেতে চাইছে না এখন। ওই জন্য বলছে কি আমার মটন ভালো লাগে না, গন্ধ লাগে অনেকজন বলে, ওই জন্য এবারে চিকেনটাই হয়েছে। আর কথা বলতে বলতে সব কিছু রান্নাও হয়ে গেছে, খেতেও দিতে আর শুরু করে দিয়েছে। তা এত কিছু রান্না করতে নিতে মোটামুটি 11টা বেজে গেছে। অনেকজন বলছে এত রাতে খাওয়া অভ্যাস নেই, তাহলে উপায় নেই, যেহেতু ফিস্টের ব্যাপার, তা কিছু কি আর করা যাবে। তা ওই যে আমার বর আবার আমাকে মাংস দিতে ব্যস্ত, আমাকে আর ছেলেকে মাংস দিচ্ছে, আমার ছেলেকে দিয়েছে, এরপর আমাকে, ওই দেখুন কেমন মাংসটা আমাকে দিয়ে, ওই যে মাংস দিয়ে চলে গেছে। কিন্তু আমি অত রাতে মানে খাবার খুবই কম খাই, এমনি রাতের বেলা আমি ভাত খাই না, রুটি খাই শীতের দিনে, তাও অল্প পরিমাণে ভাত আর 3 পিস চিকেন খেয়েছিলাম, আর কিছু খাইনি আমি, যেহেতু আর সব কিছু গুছিয়ে বাগিয়ে উঠতে মোটামুটি রাত 12টা বেজে যাবে মনে হচ্ছে। তা কি করা যাবে, কিন্তু ফিস্টের আনন্দটাই একটা বিরাট ব্যাপার। এই যে সবাই গোল হয়ে খাচ্ছে, যে যার মতো গল্প করছে, খাচ্ছে, সত্যি খুব আনন্দ হয় আমাদের ফিস্টে। আর প্রত্যেক বছর আমি 1 জানুয়ারি এই ভিডিওটা আপলোড করি, কিন্তু এবছর যেহেতু 1 জানুয়ারি হয়নি, ওই জন্য দিতে পারিনি, এবছর দেরিতেই হয়ে গেল। কেমন লাগছে দেখো বন্ধুরা, আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যার ভালো লেগেছে। আর এদিকে বাইরের দিকে দেখাই যে ভাত পোস্ত সবই আছে, এর পরের ব্যাচে, মানে এটা এক ব্যাচ হলে এর পরের ব্যাচে সবাই খাওয়া দাওয়া করবে। এই যে ভাত, মাংস ভাগাভাগি চলছে, সবাইকে থার্মোকলের বাটিতে মাংস দিচ্ছে। তো আজকের ভিডিওটা আর বেশি দূর নয়, এখানেই শেষ করব। আর ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে আমাকে জানিও। আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবার প্রথমে।